বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে একজন কমেন্ট করেছেন যে দাদা, যদিও আমার বলাটা উচিত নয়, দেওঘরে যে এত ইষ্টপ্রীতি যায় এইটা কি কাজে লাগে, এইটা নিয়ে একটা সঠিক ভিডিও যদি দেন। কেউ কিন্তু সঠিক সমাধান দিতে পারছেন না। তা আপনি যদি একটু বলেন আমাদের এটাকে নিয়ে তো ভালো হয়। বন্দে পুরুষোত্তম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে ইষ্টভৃতি হচ্ছে একটা মহাযজ্ঞ। নিঃশর্তে পরম দয়াল ইষ্টের অর্থাৎ মঙ্গলের জন্য মঙ্গলের ভরণ করা হচ্ছে ইষ্টভৃতি। আর এই মঙ্গল করতে গেলে তখন কিন্তু তার কোনো হিসাব নিকাশ থাকে না। তাই যিনি করেন ইষ্টভৃতি তিনি কিন্তু কখনোই এই তার হিসাব নেন না। কিন্তু এই যে প্রশ্ন বাইরের জন্য উত্তরটা দিতে হচ্ছে, যারা করেন তারা জানেন, কিন্তু যারা করেন না, বাইরে কিছু শুনে কিছু মন্তব্য করেন, তাদের জন্যই কথাটা বিশেষত। অনেকেই এই প্রশ্নটা করেন। আর যিনি এই প্রশ্নটা করেছেন ইয়েতে, আমার মনে হয় এ প্রশ্নটা ওনারও নয়, ওনাকে অন্যজন প্রশ্ন করেছে। উনিও এইরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এই সম্মুখীন হয়ে উনি এই প্রশ্নটা করেছেন। তা এই প্রশ্নটা এক কথা হচ্ছে, আমি ইষ্টভৃতি করি, আমি আমার গুরুকে দিই, সেটা কি হয় না হয় এটা আমার জানারও দরকার নেই। আমি যখন দিচ্ছি নিঃশর্তে, তিনি কি করবেন তিনি জানেন। কিন্তু এই যে একটা প্রশ্ন থেকে যায়, অনেক মানুষের মনে কৌতূহল থেকে যায় যে কি হয়, কি হয়। কৌতূহলটা কেন থেকে যায় তারও একটা কিন্তু কারণ আছে। কারণ ইষ্টভৃতিটা সাধারণ অন্য কোনো ডোনেশনের মতো ডোনেশন না। ইষ্টভৃতি হচ্ছে একটা মহাযজ্ঞ। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই ইষ্টভৃতি হচ্ছে একটা নিকম্ভিলা যজ্ঞের মতো, যে যজ্ঞ করলে মানুষ অজেয় হয়ে থাকে। তাই যারা একবার ইষ্টভৃতি করেছেন তারা কখনো ইষ্টভৃতি ছাড়েন না, নিয়মিত কিন্তু করে যান। আর এই প্রশ্নটার যদি উত্তর দিতেই হয় তাদের মানে আর কি, তিনি বলছেন না যে কেউ সন্তোষজনক উত্তর দিতে পারেননি। আসল কথা যারা করেন উত্তরই দেননি, এই জিনিসটা নিয়ে মাথায় খাবার না। উত্তর যে নেই তার কাছে না, কারণ আমি করি, আমি অত জবাব দিতে যাবো কেন। কিন্তু এই মানুষের যে কৌতূহল, সেই কৌতূহলটার জন্য বলছি, যাদের কৌতূহল আছে তারা একবার এই দেওঘর গেলেই কিন্তু বুঝতে পারবেন সত্যিকারের কি হয়। প্রত্যেক দিন অন্তত কয়েক হাজার মানুষ যাচ্ছেন। আর এই কয়েক হাজার মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু ওখানে সব বিনামূল্যে, সব ফ্রি। ওখানে কিন্তু কোনো জায়গায় একমাত্র ফিলান্থ্রপিতে গিয়ে জমা দিতে হয়, তাও জমা দিতে গেলেও সেই মানে লাইন পড়ে যায়। আর তা নাহলে কিন্তু কেউ কোনো সময় কেউ কাউকে চায় না, কোনো সময় কোনো জায়গায় নেই। শুধুমাত্র প্রণামী বক্সে প্রণাম করে যে যা দিচ্ছেন, আর সেই জন্য কোনো ইয়ে নেই। এত মানুষের তার ব্যবস্থা। আর যদি দেখা যায় যে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে গেলেই দেখা যায় মানুষের তো ভিড় থাকে, কিন্তু কোনো জায়গায় এই ধরনের বিনা পয়সায় পাওয়া যায় না। সেখানে থাকা খাওয়া পাওয়া যায় না কোনো যে কোনো সংস্থাতে। যদিও পাওয়া যায়, সেখানেও দেখা যায় প্রত্যেক প্রতিষ্ঠান তাদের যে মেম্বার যারা আছেন তারা কিন্তু নিয়মিত, সে মাসেই হোক বা বছরেই হোক বা লাইফ মেম্বারই হোক, তারা কিন্তু সেখানে কিন্তু ডোনেশন করেন, প্রত্যেকটা অর্গানাইজেশন। কিন্তু এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কেউ কোনো প্রশ্ন করেন না।
তার কারণ হচ্ছে এটা কোনো একটা যোগ্যই না, ডোনেশন, দান করলো কোনো জায়গায়। আর এই ইষ্টভৃতি প্রত্যেক দিন অন্ন জল গ্রহণ করবার পূর্বে নিবেদন করে রাখা হয়। তারপরে ঠিক 30 দিনের দিন অন্ন জল গ্রহণ করার আগে আবার কিন্তু এটা প্রেরণ করা হয়। তাই এই যে মহাযজ্ঞ, এই যজ্ঞ সম্বন্ধে মানুষের একটা উৎসুক স্বভাব থাকবেই, এটা স্বাভাবিক। যে কোনো একটা ভালো বড় কিছু মহান কিছু হলে তার পিছনে কিন্তু একটা উৎসুক আগ্রহ থেকেই যায়। তাই মানুষের এইটা কি হয় এটা নিয়ে একটা উৎসাহ দেখা দেয়, উৎকণ্ঠা আছে যে কি হয়, কিউরিওসিটি এটা থেকে যায়, থাকতেই পারে, প্রশ্ন করতেই পারে। তাই যদি দেখা যায় তাহলে মানুষ এখানে হাজার হাজার মানুষের জন্য কত ব্যয় আছে। আবার যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় বা প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায়, আমাদের আচার্যদের দেখা যায় যে প্রত্যেক জায়গাতে বিভিন্ন তহবিলে কোটি কোটি টাকা কিন্তু দান করে যাচ্ছে। এগুলো নিয়ে কিন্তু কোনো শর্ত নেই বা কোনো কিছু ব্যবসায়িক লেনদেন নেই। তিনি কিন্তু বিভিন্ন সরকারি ফান্ডে সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন, সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারে সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন দুর্ঘটনা সেই এলাকায় কিছু হলে। আবার এই যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেখানেও কিন্তু শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন যারা এখানে দুর্ঘটনাগ্রস্ত সেখানকার ছেলে মেয়েরা যারা থাকে তাদের পড়াশোনায় যদি অসুবিধা হয়ে যায় তার সমস্ত খরচ কিন্তু সৎসঙ্গ বহন করবেন, তিনি কিন্তু এটা বলেছিলেন। এবং সেই ধরনের অনেক কাজ কিন্তু চলছে। সৎসঙ্গে যে একটা স্কুল আছে, তপবন হসপিটাল আছে, সেখানেও কিন্তু সব কিন্তু বিনামূল্যে, কিচ্ছু এক পয়সাও কিন্তু নেওয়া হয় না সেখানে। তার এত বড় সেই হসপিটালে চিকিৎসা ব্যবস্থা সব কিছু ফ্রি। আবার এই স্কুলে যারা পড়াশোনা করতে যাচ্ছে সেটাও কিন্তু সেখানে সব ফ্রি। তাহলে সৎসঙ্গে বিভিন্ন যে কার্যকলাপ সমাজ সেবামূলক যেগুলো করছেন তার জন্য অর্ঘ্য আসবে কোথা থেকে? তার জন্য তো অর্থের প্রয়োজন। সেই জন্য সৎসঙ্গে যারা মেম্বার বলতে পারি, দীক্ষিত মানুষ যারা আছেন, শ্রী শ্রী ঠাকুরকে যারা ভালোবাসেন, এই যে ইষ্টভৃতি, ইষ্ট মানে মঙ্গল, ভৃতি মানে ভরণ, মঙ্গলের যারা ভরণ করেন তারাই এর যোগান দিচ্ছেন। তাই এটা কি হয়, এটা যদি জানতে হয় সত্যিকারে বাস্তবিক দেখতে গেলে, দেওঘরে একদিন থাকলেই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কার্যকলাপ দেখলেই কিন্তু বোঝা যায় যে সত্যিই কিভাবে এই এত বড় একটা অর্গানাইজেশন কিভাবে সুন্দরভাবে চলে যাচ্ছে, কি হয়। তার জন্য সেখানে যেতে হবে, দেখতে হবে, তাহলেই প্রত্যক্ষ করা যায় যে সত্যিকারের কি হয়। আর তা না হলে পাশ থেকে জানলেও কিন্তু যদি একটু ভাবনা চিন্তা করা যায় তাহলে বোঝা যায় যে সত্যিই মানুষ কেন, মানে কোনো প্রেসার নেই। একটা পুজোর সময় দেখা যায় যে দুর্গাপুজোয় চাঁদা কাটতে গেলেও বার্গেনিং করে এত না এত, এত না এত, কিন্তু এখানে কোনো বার্গেনিং নেই। স্বতঃস্ফূর্তভাবে যার যেটা খুব আগ্রহ নিয়ে মানুষ দেওয়ার জন্য কিন্তু পাগল হয়ে থাকে, সেখানে দেওয়ার জন্য। কিন্তু কেন এই জিনিসটা যদি মানে একটু সত্যিকারের ভাবা যায় তাহলেই বোঝা যায় সত্যি এখানে কত বড় মঙ্গলযোগ্য আছে। তাই ইষ্টভৃতি উনি যে বলছেন যে কি, যে সঠিক সমাধান
দিতে পারছে না। হ্যাঁ, কেউ যদি কিন্তু সঠিক সমাধান দিতে পারছেন না। সঠিক সমাধান দিতে পারছেন না মানে যারা ইষ্টভৃতি করেন বা এর সাথে জড়িত আছেন, জানেন, তারা জানেন যেটা কি কাজে লাগে। এই জিনিসটা নিয়ে কেউ কিন্তু মাথায় ঘামায় না যে কি হয়, কি যে পাঠায় তে কি হয়। তাই সঠিক সমাধান পেতে গেলে দেওঘরে অর্থাৎ যেতে হবে। মানুষের মনের মতো উত্তর তো কেউ একজনের মনের মতো উত্তর তার নাও হতে পারে। নাও হতে পারে, এটাই। আর এই নিয়ে তো ইউটিউব বা বিভিন্ন মিডিয়ায় ইষ্টভৃতি নিয়েও কিন্তু অনেক লেখালেখিও আছে, যার সমাধান কিন্তু একটু দেখলেই বোঝা যায়। আর তাতেও যদি অসুবিধা হয় তাহলে ওই একদিন দেওঘরে গিয়ে থেকে দেখলেই কিন্তু সারাদিন বোঝা যাবে যে সত্যি কি হয়। ঠিক আছে, সেই জয় বাহ। গুরু। আজ আমরা এই যে প্রশ্নের উত্তর আমরা জানি না কতটা ওনার মনের মতো দিতে পেরেছি। দেওয়ার তো কোনো ইচ্ছাই নেই, মানে ঠাকুরের এটা আমরা কি করি ইষ্টভীতিটাকে নিয়ে এটা মনে আনাটাও পাপ। তাই পরম দয়ালকে নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে বন্দে পুরুষোত্তম। পুরুষোত্তম।